সাথের খ বলছে আবার এই অনুচ্ছেদটা, সাথের খ হচ্ছে আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন, যেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ ইত্যাদি। তার মানে এই যে প্রথম ভাগের সাতের ক আছে, এটাও পরিবর্তনীয় নয়, সো কাগজে কলমে এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী। ট্রু, এটাও ভুল কথা না। তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুলব, এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে, পরশু ফিরে আসে, কয়েক মাস পর ফিরে আসে, 1 বছর পর ফিরে আসে, তাহলে আমরা ফাঁসিতে ঝুলবো। সুতরাং শেখ হাসিনা আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে, আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাব। দিস ইজ দ্য ন্যারেটিভ। আমি প্রচুর শুনছি, আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন, তাই আমি মনে করেছি এটা জবাব দেওয়া দরকার। অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন। এখন শেখ হাসিনা যদি ফিরে আসেন, আমরা এভাবে যদি খেয়াল করি, উনি আসলেন, তার আগে আমরা সংবিধান পাল্টে ফেললাম, নতুন সংবিধান লিখলাম, পাল্টে ফেললাম। আচ্ছা, তারও আগে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো শেখ হাসিনা এসব যে যিনি সংবিধানে যুক্ত করেছে, সাতের ক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, খ যেটা অপরিবর্তনীয় করা হয়েছে, এটাও পঞ্চদশ সংশোধনী দিয়ে করা হয়েছে। আমরা জানি পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জড হয়েছে এবং খুবই নিশ্চিতভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন। কারণ আমি এটা নিয়ে আলোচনা করেছি, একটু আবারও বলে রাখি যে আপনি অপরিবর্তনীয় করে ফেলতে পারেন না। 1/3 অফ দ্য আর্টিকেলস অপরিবর্তনীয় করে ফেলেছেন। এটা সংবিধান সংসদের স্পিরিটের সাথে, সংবিধানের সাথে কোনো ক্রমে যায় না। আপনি ভবিষ্যৎ কোনো পার্লামেন্টের ইচ্ছেকে বেঁধে ফেলতে পারেন না। একই সাথে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে অনেকগুলো আর্টিকেল আছে, যেগুলো চেঞ্জ করার জন্য গণভোটের বিধান ছিল দ্বাদশ সংশোধনীতে। সো যখন সংবিধান সংশোধন হয়, তখন দ্বাদশ সংশোধনী ছিল সংবিধানে, সেই অনুযায়ী এখানে গণভোট নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয় নাই। এটাও খুবই সিরিয়াস বত্ত, এটা বাতিল হবে। তার মানে এই ফাঁসি টাসির ব্যাপার, এগুলো এমনি হয়তো থাকবে না। তারপর আমরা শুনে রাখলাম যে এটা হলো না, নতুন করে সংবিধান লিখলাম। শেখ হাসিনা 1 বছর পর ভারত থেকে পালকিতে চড়ে আসলেন, এসে ক্ষমতা গ্রহণ করলেন। এখন তিনি কি করবেন? আমাদেরকে ছেড়ে দেবেন? উত্তর হচ্ছে না। তখন নতুন সংবিধানে এগুলো নাই, আমরা আরো কঠোর কথা লিখে রাখলাম। শেখ হাসিনা এসে যেটা করবেন, আমরা একটা সহজ বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে আমাদের যে উচ্চ আদালত আছে, এই উচ্চ আদালতে আমরা শেখ হাসিনার দাস যে বিচারকরা ছিল, প্রধান বিচারপতি সহ, তাদেরকে সরিয়েছি। সেখানে নতুন প্রধান বিচারপতি এবং অন্য বিচারকরা এসছেন। শেখ হাসিনা আবার পাল্টা জনগণের নিয়োগকৃত এসব মানুষকে সরিয়ে তার কতগুলো পদলেখী বিচারক এবং প্রধান বিচারপতি বসাবেন। ছাত্রলীগের সাথে ছবি তোলা টাইপ লোকজন পাওয়া যায় তো, হারুনের কাছ থেকে তলোয়ার নেয়া টাইপ লোক পাওয়া যায় তো, তারা আসবেন। এসে একটা রিট করলো, রিট করে বললো যে বিগত সংবিধানের যে সংশোধনী, এই যে আমরা নতুন সংবিধান লিখতে পারি, এটার স্পিরিটটা কি? আমাদের অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে ন্যারেট করা হচ্ছে। বিপ্লব হোক বা গণ অভ্যুত্থান হোক, এটা জনগণের জনগণের উইলের বহিঃপ্রকাশ হিসাবে। সো এটাকে আমি আপনার নতুন সংবিধান লেখার ম্যান্ডেট হিসাবে অ্যাগ্রি যখন করছি, এটাকে দিয়ে আমি সংবিধানটা করছি, আমি ধরলাম ইটস লেজিটিমেট, এটা আমি মনে করছি। নতুন আদালতে এসে নতুন বিচারকরা এসে বললো, তার ওখানে রিট করা হলে সে বললো না, এটা তো এই নতুন সংবিধান করা ইটসেলফ অবৈধ ছিল, তাদের সেই রকম কোনো সক্ষমতা, জুরিসডিকশন, অথরিটি কিছুই ছিল না। আমাদের অভ্যুত্থানকে তখন ন্যারেট করা হবে ওই যে ইন্ডিয়া যা করে, কিছু জঙ্গিবাদ এটা দিয়ে এসে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে দিয়েছে, এটা কোনোদিনও জনগণের উইলের রিপ্রেজেন্টেশন না। সো এই সংবিধান বাতিল, পুরোনো সংবিধান ফিরে আসবে। আসলো এই পঞ্চদশ সংশোধনী সহ যে তথাকথিত সংবিধান, সেটা ফিরে আসলো। সেটা ফিরে আসা মানে এর মধ্যে সাথের ক আছে, সাথের খ আছে, এই সব কিছু সহ যখন সংবিধান ফিরে আসবে, তারপর মামলা হবে এবং আমরা সবাই এই সংবিধানকে ভাঙার জন্য, সংবিধানের বাইরে যাওয়ার জন্য, অনেক রকম ভাবে মানে অবাধ্য হওয়ার জন্য আমরা কাজ করেছি, হয়েছি, সেটাকে সমর্থন করেছি। প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেয়া যাবে এবং আমাদের যে কাউকে ঝুলিয়ে দেয়া যাবে। এটা ছাড়াও পঞ্চদশ সংশোধনীর মতো সংশোধনী করে সেটাকে অ্যাপ্লিকেবল রাখতে পেরেছে এই দেশে শেখ হাসিনা এসে, একই রকম ভাবে তার যদি ক্ষমতা দখল করতে পারে,
আবার নতুন আরেক সংবিধান লিখে আরো কঠোর কথাবার্তা লিখে তারপর আমাদেরকে ঝুলানোর জন্য শুধু সংবিধান না আইনও তৈরি করতে পারে। আমরা কাদের মোল্লার ফাঁসির ক্ষেত্রে আইন পরে সংশোধন করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তাকে ফাঁসি দিতে দেখিনি। শেখ হাসিনা নতুন শুধু সংবিধান সংশোধনও লাগে না, নতুন আইন তৈরি করতে পারেন, করে আপনি যে কাউকে ফাঁসি দিয়ে দিতে পারেন এই সময়ে যেসব অপরাধ ঘটলো। পুরনো আইন তো আছে, নতুন আইন তৈরি করে পারেন। মোদ্দা কথাটা হলো শেখ হাসিনা ফিরে আসলে আমাদের কারো বাঁচাবাঁচি নাই, আমরা ঝুলে পড়বো, অনেকে জেল খাটবো, অনেকে নানাভাবে টর্চার্ড হব। এটার জন্য সংবিধান আছে, আগেরটা আছে না পরেরটা আছে, নতুনটা আছে না পুরনোটা আছে, আমরা সংশোধন করলাম না নতুন করে লিখলাম, এগুলো একেবারেই ম্যাটার করে না, একেবারেই ম্যাটার করে না। শেখ হাসিনার কাছ থেকে বাঁচতে হলে সে যাতে আর কোনোদিন সে বা তার সমর্থিত কেউ, ভারতের সমর্থিত কেউ যারা আমাদের উপর তীব্র ক্ষুব্ধ হয়ে আছে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা এনশিওর করতে পারে হবে। সেটা এনশিওর করতে পারা না গেলে কোনোভাবেই কোনো কিছু হবে না। ফাইনালি যে সংবিধানটা আছে অন্তত এই মুহূর্তে সংবিধান পরিবর্তিত হতে হবে, কোনো সন্দেহ নাই। সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যথেষ্ট এফেক্টিভ কনস্টিটিউশন তৈরি করা যাবে না, আমি একেবারেই মনে করি না। আবার নতুন করে সংবিধান লেখা হলেও তাতেও যে মহাভারত অশুদ্ধ হবে তাও না, সেটা ডিফারেন্ট ডিবেটের জায়গা। এই আলাপগুলোই আশা করি আগামী 3 মাসে হবে। কিন্তু আই রিপিট, শেখ হাসিনা ফিরে আসলে মৃত্যুদণ্ড বা ফাঁসি থেকে বাঁচার জন্য সংবিধান পাল্টাতে হবে, এটা অত্যন্ত বাজে যুক্তি। এই যুক্তিটা আমি গ্রহণ করি না। আমি আশা করি যারা আমাকে অনেকে পার্সোনালি বলেছেন কথা বলতে এবং যারা নতুন করে শুনলেন তারা নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন।